বলবো যে এটা সংকট। ছাত্রলীগের জন্মের পর থেকে তার যে সে সংগঠনটা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই সংগঠনটা আওয়ামী লীগেরও সিনিয়র। সেই সংগঠনটা তার জন্মলগ্ন থেকে আজ অব্দি সবচাইতে খারাপ সময়, কঠিন সময় বা সবচেয়ে সংকটকালীন সময়টা পার করছে। তো একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমি সবসময় নিজেকে কর্মী বলতে প্রেফার করি। আর আমি এটা উম অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে ছাত্রলীগ কখনো সাবেক হয় না। ওয়ান্স ছাত্রলীগ ইজ অলওয়েজ ছাত্রলীগ। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার হৃদয়ে তো রক্তক্ষরণ হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখছি। আবার ভালোও লাগছে যে এত কিছুর মধ্যেও ছাত্রলীগ সেই যে আপনি বলেছিলেন একবার কথা, যে ফিনিক্স পাখির কথা, সেই ফিনিক্স পাখির মতো সার্ভাইভ করে আছে এখন পর্যন্ত। যেটুকু পর্যন্ত প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম, কথা বলা, অনলাইন অফলাইন, তার ৮০% ছাত্রলীগের সাবেক বর্তমান ভাইয়েরাই করছে। ৮০% প্লাস আমি বলবো। তো কষ্টের জায়গাটাও আছে, দুঃখ আছে, আবার ভালো লাগার জায়গাটাও আছে। আমি বলবো যে ছাত্রলীগ তো যেভাবে বাংলাদেশ ইতিহাসে পড়াতে পড়াতে বাঁকিয়ে বাঁকিয়ে নেতৃত্ব দিয়ে সার্ভাইভ করে এসছে, সেটা তো অনেক সেই কল্পনার যে একটি নিষ্পক্ষ, সেই নিষ্পক্ষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তা আমি এক্ষেত্রে বলবো যে অবশ্য ছাত্রলীগ এখন সময় এসছে যে বাজ পাখির মতো তাকে ভূমিকা নিতে হবে। যেমন দীর্ঘদিন পথ চলায় আহ অনেক ইতিবাচক কাজ, ভালো কাজ, অনেক গৌরবের ইতিহাস, তার পাশাপাশি যেমন কিছু পঙ্কিও পঙ্কিলতা চলে আসে, সেটাকে ঝেড়ে মুছে বাজ পাখিকে কথা বললেন, যেটা বলবো যে বাজ পাখি যেমন ধরেন সে পর্যায়ে গিয়ে যখন দেখেছে তার শিকার করার ক্ষমতা, তার যে সার্ভাইভ করার যে ক্যাপাবিলিটি, সেটাকে যখন সে মনে করে তার নখ, তার ঠোঁট, তার আহ ঠোঁট যেভাবে সে নতুন একটা গজানোর জন্য সে একটা পাথরে বা গাছে সবকিছু ধাক্কা দিয়ে সেটা ভেঙে ফেলে আবার সার্ভাইভ করার জন্য সে উঁচু পাহাড়ে আশ্রয় নেয়, অপেক্ষা করে। তো সেইভাবে সময় এসছে যে নিজেদের দীর্ঘদিনের পথ চলার সেই ত্রুটি বিচ্যুতি গুলো অনুধাবন করে, শুধু ছাত্রলীগ না, এটা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন আমাদের সবার জন্য এই কথা সমানভাবে প্রযোজ্য। যেটা নিজেদের 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 যেটা আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে ক্লিয়ারলি বলছে যে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির পথ সবসময় খোলা রাখা। সেই জায়গাটাকে আমরা 10 মাস অতিবাহিত করেছি। এই সময়টাতে আহ এবং আপকামিং ডেজ আমাদের উচিত হবে আমাদের নিজেদের দিকে তাকিয়ে নিজেদের কোথায় কোথায় কি কি অসঙ্গতি গুলো আছে, কি কি সমস্যাগুলো আছে, সংকট গুলো আছে, সেটা সমাধানের জন্য কি করণীয়, রোগটা কোথায়, ডায়াগনোসিসটা কিভাবে করতে হবে, করে সেই কি মেডিসিন দিতে হবে, সেই পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই জায়গাগুলো বের করা এবং সেখানে কাজ করা। সবচেয়ে বড় কথা ব্যাপার এই পরিস্থিতি থেকে ফুটতে সাংগঠনিক গতিশীলতা, সাংগঠনিক সক্রিয়তা, সেটার জন্য ছাত্রলীগ এবং সকল সংগঠনকেই নিজ নিজ তলা থেকে ব্যক্তিগত এবং সাংগঠনিক পর্যায়ে নেতৃবৃন্দ আছে, তাদেরকে কাজ করার কোনো বিকল্প নেই। সে জায়গায় অবশ্যই ছাত্রলীগকে এখন বাজপাখির ভূমিতে আসতে হবে এবং তাহলে তারা অটোমেটিক্যালি ফিনিক্স পাখির মতো সার্ভাইভ করবে। যখন হয়েছে তখন তখন সম্মেলন হওয়ার কথা ছিল, তখন আমি সাধারণ সম্পাদক হইনি। আমি হয়েছি আপনার 31শে জুলাই, অর্থাৎ কোটা আন্দোলন হওয়ার পরে। কিন্তু এই কোটা আন্দোলনটার প্রেক্ষাপটে যদি বলতে চাই, সেখানেও ছাত্রলীগের তখন সম্মেলন হওয়ার কথা ছিল, দীর্ঘদিন দাবি ছিল। সেই সম্মেলনটাকে পেছানোর জন্য ছাত্রলীগের একটা অংশই কিন্তু কোটা আন্দোলনের যারা মুখপাত্র রয়েছে তাদেরকে সেখানে পুশ ইন করেছিল। সেই ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই, বা যারা ক্যাম্পাস সংশ্লিষ্ট তৎকালীন তারা জানেন না। আমি দায়িত্বশীল থাকা অবস্থায় আন্দোলন এটা হয়নি, এটা পরে হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার দুদিন পরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন না। কোটা আন্দোলনটা আপনি যে ভিডিও দেখালেন সেটা আমার দায়িত্বের আগে। তখন সাইফুর রহমান সোহাগ এবং জাকির হোসেন টিকটিকি ছিল, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে কুমির বানিয়ে দেখানোর কৃতিত্বটা ছাত্রলীগকে নিতে হবে। কারণ কৃতিত্ব বলেন আর দায়ভার বলেন, কারণ এটা ছাত্রলীগের একটা অংশ সেখানে গিয়েছিল এবং আমরা এই বিষয়টাকে, আমরা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার বিষয়টাকে সাধারণ শিক্ষার্থীর মাঝে সঠিকভাবে প্রকাশ করতে পারেনি, ব্যাখ্যা করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে এই কোটা আন্দোলনটাকে উপযোগী করে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করা, এটাকে কৃষি থেকে কুমির বানানো, যে কুমির আজকে আমাদেরই খেয়ে ফেলেছে বা খেয়ে ফেলতে উদ্যত হয়েছে, সেই জায়গাটা সৃষ্টির মূল ক্রিয়ানক হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং ছাত্রলীগ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এটা আমাদের ব্যর্থতার কারণে হয়েছে।
আমরা যদি দেশের জন্য ভালো কিছু করতে চাই, সেটা আমরা সাধারণ মানুষকে এবং সাধারণ শিক্ষার্থীকে বোঝাতে না পারা, এক্সপ্লেন করতে না পারা, এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে? এবং এই ব্যর্থতাটা যদি এই জায়গায় না, আমাদের একটু ভালো কাজ করেছি, উন্নয়ন করেছি, সেটা কিন্তু আমরা সঠিকভাবে প্রচার করতে পারিনি। এটা আপনার এটার মানে আপনি বিপদের সাথে দেখবেন যে পিআর টিম ঠিক করে বর্তমান সময়ে এই যে অবৈধ সরকার, তারা যেভাবে তাদের ছোটখাটো ভালো কাজ অথবা কোনো কাজই না, ভুয়া কাজ, সেগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে সবার মধ্যে প্রকাশ করছে, এক্সপোজ করছে, আমরা সঠিক কাজটাও কিন্তু সঠিকভাবে প্রচার করতে পারিনি। এই ব্যর্থতা আমরা নিতেই হবে। এবং কোটা সময় যদি আমি যখন দায়িত্বে ছিল, আমি আপনাদের ছোট একটা একদম ক্লিয়ার করে দিই, যখন শিক্ষার্থীরা কোনো সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো আন্দোলন হয় সাধারণ, এবং যদি কোনো আন্দোলন যৌক্তিক এবং নৈতিক মনে হয় অ্যাপারেন্টলি, যেটা বঙ্গবন্ধুর কথা, যে যদি কেউ ন্যায্য কথা বলে, যদি একজনও হয়, তার দাবি আমরা মেনে নেব। তো সেক্ষেত্রে আমার পারসেপশন বা আমার ভিউ হচ্ছে যে যে কোনো আন্দোলন কোনো শিং মাছ বা কই মাছ না, তাকে জিয়ে রাখতে হবে, জিয়ে রেখে রায় থেকে বের হতে হবে। এটা এটা করা কোনো যৌক্তিকতা বা কোনো ইয়ে নেই। যখন যখন আমি ক্ষমতায় থাকবো বা দেখতে থাকবো, তখন যা কিছু হোক, ভালো মন্দ সবকিছুর দায়ভার কোনো না কোনো ভাবে আমার উপরে বর্তাবে, আমি সেটা এড়াতে পারবো না। সুতরাং যখন আমি দায়িত্বে আসলাম, ঠিক দুদিন পর যখন নিরাপদ সড়ক আন্দোলন হলো, 18 কোটা আন্দোলনে তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেটা যখন ব্যর্থ হলো সামহাও হবে, সেম আন্দোলনটা কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন তারা ডাইভার্ট করলো সেম প্যাটার্নে, 24-এ যেভাবে হয়েছে সেম প্যাটার্নে শুরু হলো বাচ্চাদেরকে ব্যবহার করে। তখন তারা 7 দফা দিল। আমি কিন্তু ঠিক 2 ঘন্টা পরে নিজে রাজপথে নেমে আমার প্রথম স্টেটমেন্টটা ছিল যে জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ, যে এই আন্দোলনটা যৌক্তিক, এই আন্দোলনের সঙ্গে ছাত্রলীগ পূর্ণ সংহতি জ্ঞাপন করছে, এবং সরকার যদি এই 7 দফা না মানে, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, আন্দোলন করতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি কিন্তু সরকারকে আমি দিয়েছিলাম, বিং এ স্টুডেন্ট লিডার। আমি ঘোষণা দেওয়ার কারণে আর কোনো পক্ষ হয় নাই, মুখোমুখি হয় নাই, শিক্ষার্থীর সঙ্গে মিশে গিয়ে আমি আগে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছিলাম। তো এই কাজটা করা উচিত ছিল 24-এ আপনার যারা বেঁচে ছিল সাদ্দাম এবং ইনানে, যেটা শুরুর দিন, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ভেরি ফার্স্ট ডে, তারা পারত সঙ্গে গিয়ে আন্দোলন যৌক্তিক, আমার সঙ্গে আছে, আসলে আমরা আন্দোলন, তো এটা আদালতের বিষয়, লেটস গো টু দ্য কোর্ট। ওরা 6 সমন্বয়কে নিয়ে আদালতে যেত, আদালতে গিয়ে আপনার সুন্দরভাবে একটা শিক্ষার্থীর পক্ষ থেকে পক্ষভুক্ত হতো, এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত আসতো তার মাধ্যমে সারা বাংলাদেশ দেখতো যে ছাত্রলীগ শিক্ষার্থীর পক্ষ থেকে আইনি লড়াই লড়ে এই দাবিটা আদায় করে নিয়ে আসছে। ছাত্রলীগ ভিলেন না, হিরো এবং সুপার হিরো হতো। যে সুযোগটা ছাত্রলীগ, আমি বলবো যে হারিয়েছে, খেলায় হারিয়েছে। সুতরাং এখানে আপনি অনেক যুক্তি তর্ক দিতে পারেন, কিন্তু মোটা দাগে খোলা চোখে যদি আপনি দেখেন যে ছাত্রদের প্রথম কাজ ছাত্রদের সঙ্গে থাকা, শিক্ষার্থীর পক্ষে থাকা, আগে সে ছাত্র পরে সে লীগ, আমার এই এই পারসেপশনে। কিন্তু এইখানে ছাত্রলীগকে অবশ্যই শিক্ষার্থীদের পালস বুঝে তাদের পক্ষে গিয়ে কথা বলে, আগে আপনার এই ষড়যন্ত্র যে হচ্ছে ব্যাকএন্ড থেকে, দেশি এবং বিদেশি, বিএনপি জামাত বলেন, অন্যান্য জঙ্গিরা বলেন, সন্ত্রাসী বলেন, তারা পুশ করেছে 12 দিন, 13 দিন বা 14 দিন পরে। এই পুশ করার জায়গাটার আগে সেই সুযোগটা তো আমরাই করে দিয়েছি, সেই লুপহোল আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের ফুল ওয়ে ছিল, ওয়ে আউট ছিল যে আমরা সেই আন্দোলনটা কন্ট্রোলে নিয়ে সেটাকে আলোচনার মাধ্যমে সমাধান করে, পরবর্তীতে কারা কিভাবে আন্দোলন, কারা কিভাবে বিটি ভবন বা মেট্রো রেল ভাঙার জন্য মানে আগুন দিয়েছে, কারা কিভাবে 7.62 অস্ত্র এনেছে, কারা কোথায় ইউএসএ টাকা নিয়েছে, টাকা দিয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা ঠান্ডা মাথায় দেখতে পারতাম। গরম কিছুতে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। সেই ভুলটাই কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে, আমরা করেছি। সুতরাং এইটাকে ঠান্ডা হতে সময় দিইনি। তো আমার কথা কি সিম্পল, আমি শুধুমাত্র গড়পড়তা যে বলবো যে এটা বিদেশি ষড়যন্ত্র, আমেরিকা করেছে, পাকিস্তান করেছে, লস্করে তৈয়বা করেছে, নো, এটা পরে আসছে, সুযোগটা আমরা দিয়েছি। লক্ষিন্দরের বাসর ঘরে যে ছোট ছিদ্র ছিল, যেখানে সাপ ঢুকেছিল, ঢোকা ছিদ্রটা তো ছিল বলে ঢুকেছে, না থাকলে ঢুকতে পারতো না। তো ছাত্রলীগের সবচেয়ে বড় এখানে দায়, আমি বলবো যে শিক্ষার্থীর পালস বুঝে, যে নেড়া বেলতলায় কয়বার যায়, যে বেলতলায় 8-এ গিয়েছে, 13-তে গিয়েছে, 18-তে গিয়েছে, সেম বেলতলায় কেন 24-এ আমি যাব? সেম কথা যেটা আপনি ভিডিওতে দেখালেন, মতি চৌধুরী বলেছে জগন্নাথের 98% শিক্ষার্থী রাজাকার বলেছে, সেই রাজাকার কথাটা আমি কেন ইউজ করব? আগে আমি বাছাই করব সাধারণ শিক্ষার্থীরা, যখন আপনার সামনে একটা কমন প্যাটার্ন আসবে, সাধারণ জনতা, ছাত্র জনতা, তখন আপনাকে আগে ঠান্ডা করতে হবে।
ঠান্ডা করে ছাত্র জনতাকে বুঝিয়ে তাদেরকে আলাদা করতে হবে। দেন আপনি পিছনে কারা ষড়যন্ত্র আছে সেই মুখোশ উন্মোচন করবেন, সেই মুখোশটা পরে ধরবেন। এই ভুলটা করার কারণে এইটা হচ্ছে রাইট। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন কথাটা।